লক্ষ্মীর ভান্ডার আজকে 500 টাকাটা 1000, তপশিলীদের জন্য 1200 হয়েছে। কিষাণদেরকে ইলেকট্রিসিটি দিচ্ছেন ফ্রিতে, তাদের জমির খাজনা দিতে হচ্ছে না। নাগরিকত্ব আইন হঠাৎ করে সিএ নিয়ে এসে তিনি বলছেন তোমাদের নাগরিকত্ব দেব না। দুর্নীতি যা করেছে সেটা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে। পরপর 3 বারের সাংসদ, 2009 সাল থেকে টানা আপনি জয়ী হচ্ছেন, চতুর্থবারও আপনি জিতবেন। কি মনে হয় কি ফ্যাক্টর কাজ করছে? প্রচারে তো যাচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি ভূমিপুত্র যাকে বলে, কেননা আমি এখান থেকেই বারাসাত সংসদীয় এলাকার মধ্যেই এই মধ্যমগ্রামের দিগবেরিয়া গ্রামে বড় হয়েছি। এখান থেকে স্কুলে গেছি, কলেজে গেছি, এবং এখানে আমার বাবার একটা বিরাট অবদান আছে। এই এলাকার প্রায় 12,000 মানুষকে উনি চাকরি দিয়ে গেছিলেন, যার জন্য আমাদের সম্বন্ধে এলাকাবাসীর একটা খুব ভালো ধারণা আছে, একটা আবেগ আছে। আমি যে 3 বারের সাংসদ হয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে তার কাছে আমি শিক্ষানবিশের মতন কাজ শিখেছি, এবং তিনি আমার গুরু। তিনি যে পথ দেখিয়ে দিয়েছেন সেইভাবে মানুষের পাশে থেকে 15 বছর আমি কাজ করেছি। এবং আজকে দাঁড়িয়ে যদি বলতে হয় যে কি কাজ বাকি আছে সংসদীয় এলাকায়, সেরকম কোনো কাজ বাকি আছে বলে অন্তত আমার মাথায় আসে না। নবীন প্রবীণ দ্বন্দ্ব বলে একটা তৃণমূলের মধ্যে রয়েছে বলে একটা নানান সময় কথা উঠে আসছে। তো এই ব্যাপারটা ছাপিয়েও আপনি মৌলিক, আপনার ক্ষেত্রে কখনো এই জিনিসটা শোনা যায়নি। কি কারণ, কি মনে হয়, কি রসায়ন? দেখুন, দলটা আমি মন দিয়ে করি, এবং আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি আজকে 46 বছর। প্র্যাকটিক্যালি আমি যখন স্কুলের গণ্ডি পেরোইনি, সেই সময় উনি কলেজে পড়তেন, ছাত্র রাজনীতি করতেন, তখন থেকে আমি ওনার ফলোয়ার। সেই জন্যই আমি কিন্তু যা নির্দেশ দল দিয়েছে আমি সে সময়ও করেছি। বর্তমানে অনেকটাই নির্দেশ আসে আমার চেয়ে অনেক বয়কনিষ্ঠ কিন্তু আমার নেতা অভিষেক ব্যানার্জির কাছ থেকে, সেইগুলোও আমি মনে প্রাণে ফলো করি। সেই জন্য যেহেতু দলটা আমি মন দিয়ে করি মানুষের স্বার্থে, আমি কখনো এরকম কোনো দ্বন্দ্ব শুনিও নি, জানিও না বা বুঝিও না। মাঝে মধ্যে শোনা যাচ্ছে ওখানেও একটা দলের, একটা কোন দলের বিষয়, দিদিও যখন মিটিং করেছিলেন মুখ্যমন্ত্রী চাকলায়, তিনিও ওখানে নেতৃত্বদের বলেছেন। এখন কি মনে হচ্ছে দেগঙ্গার পজিশন কি বা কতটা আপনাকে এগিয়ে দেবে ওই বিধানসভা? দিদি কোন দল নিয়ে কিছু বলেছেন বলে আমার শোনা নেই, কেননা সেখানে বা অন্য কোথাও, অন্তত আমার সংসদীয় এলাকাতে কোথাও কোনো ভেদাভেদ কারুর মধ্যে নেই, দলীয় কর্মী বা নেতৃত্বের মধ্যে। সবাই কোমর বেঁধে কাজ করছেন নির্বাচনে। দুটো প্রতিপক্ষ নিয়ে আপনি কি বলবেন? যিনি প্রার্থী হয়েছেন, আমি যতদূর শুনেছি যে তার দলের লোকেরা তারা ইলেকশন কমিশনে নালিশ জানিয়েছেন, পুলিশকে নালিশ জানিয়েছেন, এবং অভিযোগ করেছেন যে তিনি একজন মাদক পাচারকারী, তিনি অশিক্ষিত, ক্লাস 8 অবধি পড়াশোনা করেছেন, এবং তারাই মনে করছে যে তিনি সংসদে যাওয়ার মতন উপযুক্ত নয়। সুতরাং এটা তাদের কথা, আমি আর কি বলবো বলুন। দুর্নীতি নিয়ে বিরোধীরা সরব হচ্ছে, তৃণমূলেরই বহু নেতা জেলে গেছে, এইরকম একটা পরিস্থিতি, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? দুর্নীতি যা করেছে সেটা আমার যতদূর মনে হয় সেটা তার ব্যক্তিগত উদ্যোগে বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। দলের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে বা আমার নেত্রীর বিরুদ্ধে, এবং মানুষের স্বার্থে আমরা কাজ করেছি। বিগত 1 বছর ধরে হাবড়ায় আমি প্রায় প্রতিনিয়তই যাচ্ছি সপ্তাহে, এবং সবার সঙ্গে আলোচনা করেছি, কথা বলেছি। দেখবেন সেখানকার মানুষ আমাদের সঙ্গেই আছে। লক্ষ্মীর ভান্ডার আজকে 500 টাকাটা 1000, তপশিলীদের জন্য 1200 হয়েছে। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, তাছাড়াও কিষাণ যে সাহায্য করছে প্রজেক্ট, সেই কিষাণদেরকে তিনি ইলেকট্রিসিটি দিচ্ছেন ফ্রিতে, কানেকশন, তাদের জমির খাজনা দিতে হচ্ছে না। এগুলো তো কোথাও শোনা যায় না। সেই ইস্যুগুলো বিধানসভা ভোটে যেমন কাজ করে, আবার মানুষ সুবিধা পাচ্ছে বলে বৃহত্তর ক্ষেত্রে লোকসভা নির্বাচনেও এই ধরনের ইস্যুগুলো বেশি কাজ করে। সুতরাং ওই ভোটটা আর এই ভোটটা এক হয় না। হঠাৎ করে সিএ নিয়ে এসে তারা আজকে যারা বাসিন্দা নাগরিক তাদেরকে বলছে যে এখান থেকে আমরা তোমাদেরকে তাড়িয়ে দেব, নাগরিকত্ব দেব না। ওনাদের মন্ত্রী, পার্শ্ববর্তী সাংসদ, তিনি বলছেন তোমাদের নাগরিকত্ব দেব না। অর্ণব দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন।